সান্ত্বনার এমন কোনো ভাষা হয়তো সৃষ্টি হয়নি যা সন্তানহারা এই মায়ের আহাজারি রোধ করতে পারে। এই যে রেজাল্ট দিল বৃহস্পতিবার, সবাই ছেলেরা বন্ধু বান্ধব ফোন করছে যে আন্টি আমাদের গোল্ডেন আসছে, ওই বলে আমাদের গোল্ডেন আসছে। আমার ছেলেটা পরীক্ষাতে ছিল, আমার ছেলেটা তো আজ থাকলে আমাকে বলতো আমার গোল্ডেন আসছে, ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। জুলাই আন্দোলনের প্রথম বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে স্বজন হারানোর অব্যক্ত কষ্টগুলোই তুলে ধরলেন রক্তাক্ত জুলাইয়ে ছাত্র দলের ১৪২ শহীদ পরিবারের সদস্যরা। সবসময় বলতে থাকতো যে এবার একটা স্মরণীয় প্রোগ্রাম করতে হবে। সে যে নিজেকে শহীদ করে স্মরণীয় করবে এটা তো আর বুঝতে পারিনি। আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? রাব্বি সাহেব চাইলে একটু স্বার্থপর হতে পারতেন। আপনাদের কাছে কিচ্ছু চাই না, খালি আমার ছেলের খালি বিচার চাই। আমার ছেলের যেন, আমাদের শহীদের শহীদ পরিবারের যেন সুষ্ঠু বিচার হয়, আমি এই দাবিটা আপনাদের কাছে, আর কিচ্ছু চাই না। যেদিন আমার বাবা চলে গেল আমি বাবার মুখ দেখি দেখি আল্লাহ এত গম আমার তো হেঁটেছিল যে আমার বাবাকে আমি একবারও দেখতে পারলাম না। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী ছাত্র দলের এই আয়োজনে ভার্চুয়াল পর্দায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১ বছরেও জুলাই শহীদদের হত্যার বিচার হলো না কেন সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি। যে আত্মত্যাগ আপনারা করছেন সেটি কোনো কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। কাজে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, আপনারা জোর গলায় প্রশ্ন তুলুন, আপনাদের যে স্বজনরা আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে? কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে? তিনি বলেন, বিএনপি কোনো অন্যায়কারীর আশ্রয়স্থল নয়, কিন্তু পুরান ঢাকায় যাকে হত্যা করতে দেখা গেছে সরকার এখনো তাকে গ্রেফতার করছে না কেন, এমন প্রশ্নও ছিল তার। পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো। কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে। যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে, কাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আমরা কাউকে দেখেছি একটু দূরের একটি দেশের গান গাইতে, আবার কাউকে দেখেছি একদম প্রতিবেশী একটি দেশের গান গাইতে। এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে। জুলাই সনদ নিয়ে দলের অবস্থানও তুলে ধরেন বিএনপির এই শীর্ষ নেতা। আমাদের দলের অবস্থান থেকে আমরা 3 মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই। কাজেই সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে, সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই, বক্তব্য নেই, আমরা তো উপস্থাপন করেই দিয়েছি। মত বিনিময় সভায় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও। যাদের সন্তান জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।